আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 2008 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, একটি অর্থনৈতিক বড় একটা দেশকে তিনি হাতে নেন। আমরা যখন খুব ছোট ছিলাম, আমরা যখন আপনার ক্লাস 3-তে উঠতাম, আপনার প্রথম যে বছরটা ক্লাস শুরুই করতাম আপনার পুরাণ বই দিয়া। শেখ হাসিনা আসার পরে আপনার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আপনার প্রথম বছর শুরু করছে ছাত্রছাত্রীরা আপনার নতুন বই দিয়া। আমরা যখন লেখাপড়া করতাম আপনার টিনের ঘর ছিল, এবং বর্ষার দিনে আপনার আসলে আমরা ক্লাস করতে পারতাম না, পানি এতে আপনার ভরে যেত। তো তিনি আসার পরে আপনার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আপনার দালানে পরিণত করছেন। তারপরে ধীরে ধীরে এই দেশটাকে আপনার একটি রোল মডেল তৈরি করছেন। তিনি ভূমিহীনদের ভূমির ব্যবস্থা করেছেন, যাদের আশ্রয় জায়গা নাই তাদেরকে আশ্রয় দিয়েছেন। তিনি তারপর আশ্রয় কেন্দ্র করেছেন। হ্যাঁ, তারপর আপনার এই যে আজকে বাংলাদেশে এত যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন দেখেন, বিশ্বের কাছে যে আপনার একটা রোল মডেল হিসেবে আপনার এই দেশটাকে নিয়ে গেছেন, এটা একমাত্র শেখ হাসিনারই অবদান। তো যাই হোক, শেখ হাসিনা ধরেন আপনাদের উন্নয়ন করতে পারে নাই, আপনাদের কাছে ভালো হয় নাই, সে নানান দিক থেকে তার নেতাকর্মীরা দুর্নীতি করছে বা দেশের সম্পদ নষ্ট করছে বা কিছু করতে পারে নাই আপনাদের, সব ঠিক আছে, পারে নাই, সে রিজাইন দিয়ে সে পদত্যাগ করে চলে গেছে। একটা মানুষ যখন আপনার সে তার জায়গা থেকে সরে যায়, তাকে আপনারা যদি সে অপরাধী হয় তাকে আপনারা আইনের আওতায় আনতে পারেন, আর আপনারা বিচারের আওতায় আনতে পারেন। কিন্তু তার পোশাক নিয়ে, তার ড্রেস নিয়ে সে একজন বৃদ্ধ নারী, কারো মায়ের বয়সের, কারো দাদির বয়সের, হ্যাঁ, সেই মানুষটার ড্রেস নিয়ে আপনারা যা আচরণ করছেন, এটা আসলে কোনো সভ্য জাতি করতে পারে না, কোনো মানুষ সে করতে পারে না। আপনারা বাংলাদেশের নারীর অধিকার চান, নারীর সম্মান চান, আপনার নারীর সম্মানের জন্য আন্দোলন করেন, আপনারা এত কিছু করেন, ধরে এই যে একজন নারী, তার যে এই নারীর যে আপনার অপমান করা হলো, এবং তার যে এই যে পোশাক নিয়ে যে বিকৃত আচরণ করা হইল, আজ পর্যন্ত কি কেউ এটার প্রতিবাদ করছেন? করেন নাই। ঠিক আছে, এটা করেন নাই, ভালো, সমস্যা নাই, সে খারাপ, আপনাদের কিছু করতে পারে নাই, তার জন্য সে খারাপ মানুষে, তার কোনো বিচারে দাবি দেওয়ার নেই, গেল এটা। ঠিক আছে, সমস্ত কিছু বাদ, শেখ হাসিনা খারাপ, তার দলীয় নেতাকর্মী খারাপ, তারা বিভিন্ন দুর্নীতি করছে, দেশের অর্থনৈতিক অবস্থা তারা খারাপ করে রাখছে, সব কিছু ঠিক আছে, আপনারা তাদের বিচারের আওতায় আনতে পারেন, গেল এটা। বঙ্গবন্ধু কি দোষ করছে? বঙ্গবন্ধু কি করেছে? বঙ্গবন্ধুর কেন তার সাথে এই ধরনের আচরণ হইল? আর ঠিক আছে, ইসলামে যদি মূর্তি জায়েজ না থাকে, আপনারা মূর্তি সরাই দেন, কিন্তু তার ওই মূর্তিতে, তার ছবিতে তারে কেন এত ছোট করে আপনার করা হলো? আমার মুখে আসতেও চায় না যে কি ধরনের আচরণ আপনারা করছেন। হ্যাঁ, এটা তো কোনো, যে বাংলার ইতিহাস জানেন, যে এই বাংলা সম্পর্কে জানেন, সে মানুষ কোনোদিন এই কাজ করতে পারে না। সেটা আওয়ামী লীগ হোক, বিএনপির হোক, জামাতের হোক, যেই কোনো ব্যক্তি হোক, যে বাংলার ইতিহাস জানে, এই বাংলার সম্পর্কে জানে, তার দ্বারা কখনো এই আচরণ হতে পারে না। কিন্তু কেন তারা কেন এই কাজটা করলেন? সে কি করছে? সে তার ভুল কি? এই বাংলাদেশকে আপনার স্বাধীনতা আইনে দিচ্ছে, এটা কি ভুল? সে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি করে দিচ্ছে, এটা কি তার ভুল? তার নাকি 30 লক্ষ আপনার মানুষ যুদ্ধ করে জীবন দিয়া এই দেশ আইনে দিয়েছে, এবং সে দীর্ঘ 9টা মাস যুদ্ধ করে একটি সোনার বাংলাদেশ, এটা কি তার ভুল? আপনারা জানেন না, এই বাংলা সম্পর্কে আপনারা জানেন না। যদি জানতেন, তারা এইভাবে কখনো অপমান করতে পারতেন না। এই বাংলাদেশ 200 বছর ব্রিটিশরা শাসন করছে, পর্তুগিজরা শাসন করছে, তারপরে পাকিস্তান শাসন করছে। এবং আপনারা মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ নাটকটা, উপন্যাসটা পড়ে দেখেন, আপনারা বাংলার ইতিহাস পড়ে দেখেন। যদি ওই ইতিহাস এবং বাংলার ওই গল্প আপনারা জানেন, আপনার শরীরে এখনো লোম দাঁড়ায় যাইব, যে কতটা শোষণ আর শাসনে এই দেশ ছিল, এই দেশের মানুষ কতটা নির্যাতিত ছিল। সেই নির্যাতন থেকে আপনার বঙ্গবন্ধু একটি রাষ্ট্র হিসেবে আপনাদের দিয়ে গেছে, যে রাষ্ট্রতে আপনারা স্বাধীনভাবে চলতে পারেন, যে রাষ্ট্রতে আপনারা স্বাধীন ভাষা ব্যবহার করতে পারেন, নিজের ইচ্ছা মতন আপনারা সবকিছু করতে পারেন। হ্যাঁ, আজকে সেই মানুষটার আপনারা অপমান করলেন কেন?
কেন তার সাথে এই ধরনের আচরণ হইল? শুধু সে না, যারাই বাংলার জন্য জীবন দিছে তাদের কারোই এই ধরনের অপমানজনক ভাষা বা কার্যক্রম কাম্য না। বাংলার জন্য সবার অবদান আছে। বাংলার জন্য যারা জীবন দিছে, আপনার ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত যারাই ওই দেশে এই বাংলাদেশে আপনার জীবন দিছে এই স্বাধীনতা সংগ্রামের জন্য, তাদের আপনারা কেউ কোনো ব্যক্তি তাদের অপমান করতে পারেন না। সেটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হোক, সেটা আপনার জিয়াউর রহমান হোক, সেটা আপনার বঙ্গবন্ধু হোক, যাদের নাম ওই ইতিহাসে আছে তাদের আপনারা কেউ অপমান করতে পারেন না। তাদের সব সময় শ্রদ্ধা করা উচিত, কিন্তু আপনারা তা করেন নাই। কারণ আমরা অধম্য জাতি। অধম্য জাতি না হলে বঙ্গবন্ধুর মতো একজন ব্যক্তিরে আমরা অপমান করতে পারি না। সে যেই দলেরই হোক, আর উত্তরসূরি যাই করুক, কিন্তু সে করে নাই, তারা করতে পারি না আমরা। এই ধরনের আচরণ তার সে শোভা পায় না, কিন্তু আমরা ঠিক তাই করছি। হ্যাঁ, এতটাই কষ্ট লাগছে যে কি করলো বাঙালি। শেখ হাসিনা খারাপ, তার আপনারা সে রিজাইন দিয়ে চলে গেছে, কিন্তু বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িটা পর্যন্ত আপনারা পুরাই দিচ্ছেন। এখানে 75-এর স্মৃতি বিজিত একটা জায়গা, তার সব পরিবারের এখানে তাকে হত্যা করা হয় সেই জায়গায়। এই জায়গায় স্বাধীনতার আগের অনেক ইতিহাস এই ধানমন্ডি বাড়িটায়। কিন্তু এই বাড়িটা কি দোষ করলো বলেন? আপনার পরবর্তী 20 বছর পরের যে আপনার 50 বছর পর 100 বছর পরে যে আপনার প্রজন্ম আসবো, এই প্রজন্ম যখন আপনার বাংলার ইতিহাস সম্পর্কে জানতে চাইবো, বাংলার ইতিহাস সম্পর্কে আপনার খুঁজবো, হ্যাঁ, তখন আপনারা তাদের কি দেখাইবেন? কোন দৃশ্য আপনারা তাদের দেখাইবেন? এটা সেই জায়গা ছিল যেখানে মানুষ যাইতো, দেখতো, এবং একজন মহান নেতার বাড়িটা কেমন এবং সে তার অবদান কি তারা দেখলে তাদের দেশপ্রেম হইতো, তাদের ভিতরে শান্তি কাজ করতো। কিন্তু আপনারা সেই বাড়িটাও পুরাই দিচ্ছেন। এটা কোনো রাজনীতি যারা করে, যাদের ভিতরে দেশপ্রেম আছে, যারা দেশকে ভালোবাসেন, যারা রাজনীতি করেন, তারা কোনোদিন এই কাজ করতে পারেন নাই, এই কাজ করতে পারে না। যারা দেশ বিরোধী, যারা ওই দেশের আবারও সেই পাকিস্তান, আবারও সেই ব্রিটিশ শাসন চান, হ্যাঁ, তারা একমাত্র এই কাজ করতে পারেন। কোনো দেশপ্রেমে এই কাজ করতে পারেন না আপনারা যা করছেন। ঠিক আছে, এটা কোনো স্বাধীন দেশে কোনো রাষ্ট্রনায়কের এই ধরনের আচরণ কাম্য না। আপনি পৃথিবীর ইতিহাস ঘাটেন, যাদের অবদানে একটি দেশ পাইছে, যাদের অবদানে স্বাধীন একটা রাষ্ট্র পাইছে, যারা তাদের কতটা সম্মান এবং কতটা শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করা হয়, আর আমরা তাদের কতটা আপনার সম্মান দিলাম। ভাষা আন্দোলনের দেখলাম কিছু ছবি তাও ভেঙে ফেলাইছেন। 1952 সালে যারা ভাষা আন্দোলন করে আপনার এই ভাষাটা আজকে যে বাংলা ভাষা ব্যবহার করেন, তাদেরও মূর্তি দেখলাম আপনারা ভেঙে ফেলছেন। কেন এই ধরনের আচরণ কেন? দোষীদেরকে আপনারা দোষী আইনের আওতায় আনেন, তাদের বিচার করেন। যদি কেউ রাষ্ট্রের সম্পদ নষ্ট করে থাকে বা দলের ব্যানার ব্যবহার করে যারা ব্যক্তিগত সম্পদ বানায়, তাদের আপনারা বিচারের আওতায় আনেন। তাদেরকে আপনারা বিচার আওতায় এনে তাদেরকে যে পরিমাণ শাস্তি দেওয়া হয় তাদের শাস্তি দেন। কিন্তু কেন এই ধরনের আচরণ হয়? এটা কোনো সভ্য জাতি এগুলো করতে পারে না। যারা দেশপ্রেম আছে, যারা দেশকে ভালোবাসেন, তারা এই কাজ করতে পারেন না। ওই বাংলার জন্য অবদান কারো কম না। যারা জীবন দিচ্ছে, যার জায়গা থেকে যে যতটুকু পারছে সে ততটুকুই করছে। যারা ওই সময় একটা ছোট্ট একটা ব্যাপার মনে করেন যে আপনি যখন গ্রামে যখন আপনার গ্যাঞ্জাম হয় তখন আপনারা গোষ্ঠীর লোকজন এক হয়, আর যখন গোষ্ঠীর লোকের সাথে গ্যাঞ্জাম হয় তখন কিন্তু বাড়ির লোকজন অর্থাৎ নিজস্ব ভাই ভাইদের এক হয়। যখন বাংলাদেশে আপনার এই যুদ্ধ শুরু হয় তখন কিন্তু আপনার সমস্ত লোকজনই আপনার যাদের দেশপ্রেম ছিল তারা কিন্তু একত্রিত হয়েছে এবং যার যার জায়গা থেকে তারা আপনার এই দেশাত্মবোধক যে দেশের প্রেমের যে জায়গাটা তারা সেটা দেখাইছে এবং তারা অনেকে জীবন দিচ্ছেন এবং অনেকে বেঁচেও রয়েছেন। কিন্তু তাদের তো এইভাবে অপমান করার কোনো মানে হয় না, আপনারা তা করছেন। যাই হোক, এই সরকারের প্রতি
এবং বিচার বিভাগের প্রতি আমার মতো একজন ক্ষুদ্র মানুষের একটাই দাবি যে আপনারা এটা যদি বাংলাদেশের সমস্ত কিছুর বিচারও হয় আপনারা এই বিচারটাও করবেন। যদি বাংলাদেশের সমস্ত অপরাধের দুর্নীতিবাজের বিচার করে থাকেন, হ্যাঁ, তাহলে আপনারা এই বঙ্গবন্ধুর আপনার এই যে ধানমন্ডির বাড়ি পোড়ানো হইলো, তাকে অপমান করা হলো এবং একজন বৃদ্ধ নারীর যে পোশাক নিয়ে যে আচরণ করা হইলো, আমি একজন ক্ষুদ্র বাংলাদেশের নাগরিক হিসেবে এই সরকার এবং যারা এই সরকারের দায়িত্বে আছেন সবার কাছে আপনার বিনীতভাবে অনুরোধ রইল, আপনাদের কাছে এই বিচারের দাবি রইল, আপনাদের কাছে এই বিচারের দাবি রইল, আপনারা এই বিচারটা করবেন, এই বাংলাতেই করবেন। যারা এই ধরনের কার্যক্রমের সাথে আপনার নিযুক্তি ছিল এদেরকে আইনের আওতায় এনে এবং বিচারের আওতায় এনে এদেরকে আপনারা কঠিন শাস্তি দিবেন, এটাই দাবি রইল আপনাদের কাছে। তো যাই হোক, অনেক কথা বললাম, হয়তো কথার মধ্যে ভুল ত্রুটি হইতে পারে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।